গল্পের শুরুতেই দেখা যাবে রাঙাকে একটা হোমে নিয়ে এসেছে। রাঙাকে হোমে নিয়ে আসতে সেখানে লোকগুলো বলছে আপনারা চলে যান, ও এখানে নিরাপদই থাকবে। এদিকে দেখা যাবে প্রমিতা কিছুতেই হোমে রাঙাকে একা রেখে যাবে না। এরপর সত্যজিৎ বলছে শোনো মামি, এত চিন্তা করো না, কারণ এই হোমে আমি আরো অনেক মানুষকে রেখেছি, সেফলি রেখেছে ওরা, ওদের এখানে কোনো সমস্যা হয় না, আর রাঙারও কোনো সমস্যা হবে না। এরপর দেখা যাবে প্রমিতা বলছে শোনো, আমাদের রাঙা আর অন্য মানুষের মধ্যে অনেক পার্থক্য আছে, রাঙার তো অনেক শত্রু আছে, আমার সেই কারণে ভয় হচ্ছে। এরপর সত্যজিৎ বলছে মামি, তুমি একটুও ভয় পেও না, কোনো ভয় নেই, আমাকে বিশ্বাস করো তো, চলো এবার। এ কথা বলতে প্রমিতা বলছে সত্যজিৎ তুমি ভেবেচিন্তে বলছো তো, রাঙার কোনো ক্ষতি হবে না? এরপর সত্যজিৎ বলছে না মামি, রাঙার কোনো ক্ষতি হবে না। এদিকে দেখা যাবে রাঙাকে জোর করে নিয়ে যাচ্ছে হোমের ভেতর। এরপর দেখা যাবে রাঙা তো বিকট ধরনের আওয়াজ করছে পশু পাখিদের মতো। এরপর খুব ভয় পেয়ে যায় সেই পুলিশ অফিসারগুলো, পুলিশ মহিলা অফিসারগুলো ভয়ে সেখান থেকে চলে যায়। এরপর হোমের সেই মহিলাগুলো রাঙার কাছে গিয়ে বলছে তুমি একটু শান্ত হও না, শান্ত হও। কিন্তু রাঙা কারোর কথাই শুনছে না, একে একে সবাইকে ভয় দেখাচ্ছে রাঙা। ওইদিকে দেখা যাবে প্রমিতা সত্যজিৎকে বলছে সত্যজিৎ, আমার মন না কিছুতেই সায় দিচ্ছে না, রাঙা এখানে আছে আর রাঙাকে আমার ঠিক লাগছে না, রাঙা কেমন একটা করছে। আর তখনই দেখা যাবে সত্যজিৎ মোবাইলটা বেজে ওঠে। এরপর সত্যজিৎ ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে অঙ্কুর বলছে একলব্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একলব্য এখনো বাড়ি ফিরেনি। এই কথা শুনেই দেখা যাবে সত্যজিৎ বলছে ওর বসের মেয়ের তো আজকে জন্মদিন পার্টি আছে, ও সেখানেই গেছে হয়তো। এরপর অঙ্কুর বলছে না, ও ওখানেও যায়নি, আমি ফোন করে জেনেছি। এই কথা শুনেই তো চিন্তিত হয়ে যায় সত্যজিৎ। সত্যজিৎ বলছে তাহলে তুমি এই কথাটা আমাকে আগে বলবে না? আচ্ছা ঠিক আছে, ফোন রাখো, আমি দেখছি। এই কথা বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে পাঞ্চালি বলছে কি বললো? এরপর অঙ্কুর বলছে দেখবে বললো। ওইদিকে দেখা যাবে প্রমিতা এসব কিছু শুনে বলছে তার মানে আক্কু, আক্কু কোথায় গেছে, কোথায় যেতে পারে আক্কু। ওইদিকে দেখা যাবে স্যামের ফোন পেতেই বৃন্দা স্যামকে বলছে রাঙাকে একটা হোমে রাখা হয়েছে, আমার যতটুকু সম্ভব যে ওখানে গেলে আজকে তোমার কাজটা হয়ে যাবে। আজকে যদি রাঙাকে মারতে না পারো তাহলে আর কোনোদিনই মারতে পারবে না, তোমার লোকজনদের হোমে যেতে বলো। এই কথা শুনে স্যাম বলছে থ্যাংক ইউ বৃন্দা, খুব সুন্দর একটা নিউজ দিলে। এই কথা শুনে বৃন্দা হাসছে। এরপর ফোনটা রেখে দেয়। এদিকে দেখা যাবে নিশিন্ন প্রসাদ এসে শ্যামকে ধরছে। শ্যামকে বলছে কি হয়েছে, কিছু হয়েছে কি? এরপর শ্যাম বলছে বিগ বস, আজকে আমাদের কাজটা হয়ে যাবে, আজকে রাঙামতি এই পৃথিবী ছেড়ে বিদায় নেবে। এ কথা শুনে বিগ বস বলছে কনফিডেন্ট ভালো, বাট ওভার কনফিডেন্স ভালো না, তুমি আগে কাজটা করো, তারপর এসব কথা বলো। একথা বলতেই স্যাম বলছে ঠিক আছে বিগ বস। একথা বলে চলে যায়। তখনই সেখানে নিশিন্ন প্রসাদের মেয়ে এসেছে, এসে বলছে বাপি এই লোকটাকে। এরপর নিশিন্ন প্রসাদ বলছে ডটার, তোমাকে আমি সব বলবো, সব বলবো, একটু টাইম দাও। আর এই যে তোমাকে বলেছিলাম না রাঙামতি, যে নাকি আমার প্রত্যেকটা কাজে ব্যাঘাত ঘটাচ্ছে, তার জন্য আমি এখানে বিজনেস করতে পারছি না, তাকে নিয়ে কথা হচ্ছিল। আর আমার নাম কিছুতেই উঠবে না, কিছুতেই না, আমি সবকিছুর আড়ালেই থাকবো। আর ডটার, তুমি কেন এসব নিয়ে চিন্তা করছো? তোমার এখন আনন্দের দিন, তুমি এসব নিয়ে চিন্তা করবে না, একদম না, হাসি খুশি থাকো। একথা বলতেই তখন দেখা যাবে নিশিন্ন প্রসাদের মেয়ে বলছে বাপি আমাদের যে ফ্লাই করে এখানে তো অনেক লোক এসেছে, কিন্তু ওই যে প্রথম পাইলট একলব্য বসু, তাকে তো আমি কোথাও দেখছি না, সে আসেনি বলল। আমি বাকি পাইলটদের সাথেও কথা বলেছি, কিন্তু একলব্য বসু আসেনি। এই কথা শুনে নিশিন্ন প্রসাদ বলছে ঠিক আছে তুমি চিন্তা করো না, তুমি এবার যাও। একথা বলতে নিশিন্ন প্রসাদের মেয়ে সেখান থেকে চলে যায়। এরপর নিশিন্ন প্রসাদ বলছে তাহলে কি একলব্য বসু রাঙার জন্য এখানে আসেনি? ওইদিকে দেখা যাবে বন্ধ করে রাঙাকে আটকে রাখলে রাঙা বারবার বাইরে বেরোনোর জন্য ছটফট করছে। ওইদিকে দেখা যাবে রাঙাকে মারার জন্য স্যাম কিছু লোকজন পাঠিয়েছে, তারা বন্দুক হাতে করে নিয়ে সেই হোমে এসেছে। ওইদিকে দেখা যাবে রাঙা এমন বিকট শব্দ করছে দেখে হোমের যে বড় ম্যাম আছে সে এসেছে। এসে রাঙাকে বলছে কি হয়েছে, তুমি এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? বাকি লোকদের তো সমস্যা হবে, তুমি একটু শান্ত হও। এরপর রাঙা নিজের পেট দেখিয়ে বুঝিয়ে দিয়েছে যে আমার খিদে পেয়েছে। এরপর সেই ম্যাম বলছে তোমার খিদে পেয়েছে? এরপর রাঙা মাথা ঝাঁকিয়ে বলছে হ্যাঁ। এরপর সেই ম্যাম বলছে ঠিক আছে তুমি এখানে চুপ করে দাঁড়াও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ বাড়ি ফিরেছে। এরপর সত্যজিৎকে কফি এনে দিয়েছে পাঞ্চালি। সত্যজিৎকে সভ্য বলছে আচ্ছা যে মেয়েটাকে তোমরা হোমে রেখে এসেছো সেই মেয়েটা কি রাঙা?
অবশ্য রাঙার মতো দেখতে, রাঙার মতো নাকি তীর ধনুকও চালায়, তাহলে কি সে রাঙা? এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে সেটা প্রমাণ করার জন্য তো কালকে আমরা অনেকগুলো টেস্ট করব, ব্লাড টেস্ট, ডিএনএ টেস্ট, সেগুলো করলে বোঝা যাবে সে আমাদের রাঙা কিনা। যদি রাঙা হয় তাহলে বাড়িতে নিয়ে আসবো। তখনই সেখানে নবারুণ এসেছে। নবারুণ এসে বলছে তোর মাকে দেখেছিস? এরপর পাঞ্চালি বলছে না তো, মা তো এখানে নেই, মা ঘরে নেই। এরপর নবারুণ বলছে না, তোর মা ওয়াশরুমে যাওয়ার কথা বলে কোথায় যেন চলে গেছে, কোথাও খুঁজে পাচ্ছি না। এই কথা শুনেই দেখা যাবে অঙ্কুর বলছে মা তো এখানে আসেনি, মাকে তো দেখলাম না। এরপর নবারুণ বলছে তার মানে জানালা দিয়ে পালিয়েছে, এতদিন রাঙা এগুলো করতো আর এখন তোর মা। এই কথা শুনেই দেখা যাবে সব্য বলছে কোথায় গেছে তাহলে মা? এরপর নবারুণ বলছে তাহলে কি তোর মা হোমে চলে গেল নাকি রাঙার কাছে? এই কথা শুনে সবাই চিন্তিত হয়ে যায়। ওইদিকে দেখা যাবে বৃন্দাও সেখানে এসেছে। বৃন্দাও আড়ি পেতে সবটা শুনছে। এদিকে নবারুণ বলছে একে তো রাঙার যন্ত্রণায় বাঁচছি না, রাঙা মেয়েটার কি হয়েছে আমি কিছুই বলতে পারছি না, কিছুই বুঝতে পারছি না আমি, তার মধ্যে এখন আবার তোর মা। এই কথা শুনে পাঞ্চালি বলছে এদিকে তো ভাইয়াকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, ভাইয়াও তো বাড়িতে আসলো না। এই কথা শুনেই দেখা যাবে সবাই খুব চিন্তা করছে। এরপর সত্যজিৎ বলছে আপনারা চিন্তা করবেন না, আমি দেখছি, আর আপনি ফোন করুন না। এই কথা শুনেই নবারুণ বলছে ফোনটা কি নিয়ে গেছে নাকি, ফোনটাও বাড়িতে রেখে গেছে। সব্য বলছে মা এটা কি শুরু করলো, এভাবে কাউকে কিছু না বলে এখান থেকে চলে গেছে, আমাদের তো চিন্তা হয় নাকি? ওইদিকে দেখা যাবে বৃন্দা এসব কিছু শুনে মনে মনে বলছে তাহলে কি এই মহিলা ওই হোমে চলে গেল নাকি? হোমে গেলে তো সমস্যা হয়ে যাবে। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ বলছে ঠিক আছে আমি হোমে ফোন করে দেখছি। এই কথা বলে হোমের সে ম্যামকে ফোন করেছে সত্যজিৎ রাঙার কথা জিজ্ঞেস করতে। সে ম্যাম বলছে ওর খিদে পেয়েছে মনে হচ্ছে, ওর জন্য খাবার নিয়ে যাচ্ছি। এরপর সত্যজিৎ বলছে ওখানে কি আমার মামি গেছে প্রমিতা বসু? এরপর সেই ম্যাম বলছে না এখানে তো প্রমিতা বসু আসেনি। এই কথা শুনেই দেখা যাবে সত্যজিৎ বলছে ও আচ্ছা। এরপর সেই ম্যাম বলছে শুনুন আমার মনে হচ্ছে না উনি রাঙামতি, কারণ রাঙামতি তীরন্দাজকে আমি দেখেছি, ওনার খেলা আমি দেখেছি, ওনাকে আমি দেখেছি, তাই আমার মনে হচ্ছে না যে ইনি রাঙামতি তীরন্দাজ। ইনি কিভাবে বিকট শব্দ করছে, পশু পাখিদের মতো শব্দ করছে মুখ দিয়ে, উনি কিছুতেই রাঙামতি তীরন্দাজ হতে পারে না। এসব কথাই বলছে সেই ম্যাম। ওইদিকে দেখা যাবে বৃন্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছে আর সবটাই শুনছে আর মনে মনে বলছে যদি ও চলে যায় ওখানে, প্রমিতা যদি চলে যায় হোমে, তাহলে রাঙাকে মারবো কি করে? রাঙাকে মারার জন্য যে লোকগুলো গেছে কি করে মারবে? ওইদিকে দেখা যাবে সেই ম্যাম রাঙাকে খাবার দিয়েছে, রাঙা খাবারগুলো খাচ্ছে দু হাত দিয়ে। এসব কিছু দেখেই আরো আশ্চর্য হয়ে যাচ্ছে সেই হোমের ম্যাম। এরপর সত্যজিৎ বাবুকে বলছে স্যার আমার কথাটা শুনুন, এ কিছুতেই রাঙামতি তীরন্দাজ হতে পারে না, কিছুতেই না। ওনার খাবার খাওয়ার ধরন দেখলে আপনি বলবেন যে উনি রাঙামতি তীরন্দাজ নয়। এরপর সত্যজিৎ বলছে আচ্ছা ঠিক আছে আমরা তো কিছু পরীক্ষা করব, তারপরে বোঝা যাবে সে রাঙামতি তীরন্দাজ কিনা। এরপর কথা বলে ফোনটা রেখে দেয় সত্যজিৎ। ওইদিকে দেখা যাবে সভ্য সত্যজিৎকে বলছে কি হলো, কি হয়েছে? কথা শুনে সত্যজিৎ বলছে কিছু হয়নি, সেখানে মামি যায়নি, আর রাঙাকে নাকি খাবার দিয়েছে ওরা, রাঙার ক্ষুধা পেয়েছে সেই কারণে রাঙা বুঝিয়ে দিয়েছে, এরপর খাবার দিয়েছে ওরা। ওইদিকে ময়না এসেছে। ময়না এসে দেখে বৃন্দা লুকিয়ে লুকিয়ে সবটা দেখছে। এরপর ময়না জুড়ে বলছে কি হলো, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন বর্দি ভাই? তুমি ওখানে গিয়ে তো সমস্ত কথা শুনতে পারবো, এভাবে কেন লুকিয়ে লুকিয়ে দেখছো, লুকিয়ে লুকিয়ে কেন শুনছো? চলো আমার সাথে নিচে গিয়ে শুনবে, ভালো করে শুনবে। এভাবে ময়নার কথা শুনে সবাই তাকিয়ে আছে বৃন্দার ময়নার দিকে। ময়না বৃন্দাকে জোর করে টেনে নিচে নিয়ে গিয়ে বলছে দাঁড়াও, এখানে দাঁড়ালে ভালো করে কথাগুলো শুনবে। এদিকে বৃন্দা অনেক রেগে গেছে ময়নার উপর। ওইদিকে দেখা যাবে হোমে চলে গেছে সেই গুন্ডাগুলো। জানালা দিয়ে ওকি মারতেই দেখতে পায় সেখানে রাঙা আছে। এরপর দেখা যাবে সেই গুন্ডাগুলো দেখতে পায় হোমের সেই ম্যামকে। পিছনে এসে তারা বন্দুক ধরে হোমের ম্যামের দিকে। এরপর হোমের ম্যাম তো অনেক ভয় পেয়ে যায়। এরপর সেই গুন্ডাগুলো বলছে একদম চিৎকার চেঁচামেচি করবি না, একদম না, চুপচাপ বসে থাকবি, আর কোনো বাড়াবাড়ি করার চেষ্টা করলে গুলি করে দেব একদম। এসব কথা বলতেই ভয় পেয়ে যায় সেই ম্যাম। এরপর বলছে না আমি কিচ্ছু করব না। এরপর তাকে নিয়ে গিয়ে হাত পা বেঁধে দেয় সেই গুন্ডাগুলো। এদিকে দেখা যাবে রাঙার ঘরে চলে গেছে সেই গুন্ডাগুলো, গিয়ে রাঙার দিকে পিস্তল ধরেছে সেই লোকগুলো। এরপর
রাঙা তো ভীষণ উত্তেজিত হয়ে যায় সেই লোকগুলোকে দেখে। এরপর আড়ালে থাকা কেউ একজন স্নাইপার দিয়ে সেই লোকগুলোকে একে একে গুলি করতে থাকে। আর এদিকে ভয় পেয়ে যায় সবাই। এদিকে গুলির আওয়াজ পেতে ভয় পেয়ে যায় রাঙা। রাঙা গুটিসুটি মেরে বসে আছে এক কোনায়। ওইদিকে সেই লোকগুলোকে স্নাইপার দিয়ে কেউ একজন গুলি করতে তারা ভয়ে দৌড়ে পালিয়ে যায় সেখান থেকে। এদিকে রাঙা তাদের পিছু পিছু ছুটতে ছুটতে হাতের কাছে দেখতে পায় তার সেই তীর ধনুক নিয়ে তাদের পিছু করতে রাঙার মনে পড়ে হোমের সেই ম্যামটা বসে আছে। এরপর রাঙা সেই হোমের ম্যামের কাছে গিয়ে দেখতে পায় তার হাত পা বাঁধা। রাঙা গিয়ে সেই ম্যামের হাত পার বাঁধন খুলে দেয় রাঙা। এরপর সেই ম্যাম বলছে, তুমি ভয় পাওনি তো? একদম ভয় পেও না, কিচ্ছু হবে না। এই কথা বলে রাঙাকে নিয়ে সেই ঘরে চলে যায়। রাঙাকে বলছে, তুমি এখানে চুপ করে বসো। এই কথা বলে ফোন করে সত্যজিৎকে ফোন করে বলছে, স্যার সর্বনাশ হয়ে গেছে, এখানে কিছু গুন্ডারা হামলা করেছে রাঙামতির উপর। আর আড়ালে থাকা কেউ একজন স্নাইপার দিয়ে সেই গুন্ডাদেরকে গুলি করে রাঙাকে বাঁচিয়েছে। আমাদেরও হাত পা বেঁধে রেখেছিল। এই কথা শুনে অনেক অবাক হয়ে যায় সত্যজিৎ বাবু। এরপর বলছে, ঠিক আছে, আপনারা এখন ঠিক আছেন তো? রাঙা ঠিক আছে? এরপর সে ম্যাম বলছে, হ্যাঁ স্যার, রাঙা ঠিক আছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন একবার এখানে। এরপর সত্যজিৎ বলছে, ঠিক আছে, আমি আসছি। এই কথা বলে ফোনটা রেখে দেয়। এরপর নবারুণ বলছে, সত্যজিৎ কি হয়েছে? রাঙার কিছু হয়েছে কি? এরপর সত্যজিৎ বলছে, হ্যাঁ, রাঙাকে কেউ বা কারা মারতে এসেছিল। রাঙার উপর অ্যাটাক করা হয়েছে, কিন্তু আড়ালে থেকে কে বা কারা স্নাইপার দিয়ে সে গুন্ডাদেরকে তাড়িয়ে দিয়েছে। একথা শুনে ভীষণ অবাক হয়ে যায় আর ভয় পেয়ে যায় সবাই। এরপর অঙ্কুর বলছে, কি বলছো কি? এরপর সত্যজিৎকে পাঞ্জালি বলছে, কি বলছো কি তুমি? এখন রাঙা ঠিক আছে তো? এরপর সত্যজিৎ বলছে, হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই, রাঙা ঠিক আছে। এরপর বৃন্দা এসব কিছু শুনে বলছে, স্নাইপার দিয়ে কে গিয়েছিল ওখানে? এরপর সত্যজিৎ বলছে, তা তো বলতে পারবো না, কারণ কেউই তাকে দেখেনি। আর কে বা কারা রাঙাকে মারতে গেছে তাদেরকে ধরে ফেলা যাবে, কোনো সমস্যা নেই। আমাকে এক্ষুনি একবার ওখানে যেতে হবে। এই কথা শুনে শুভ বলছে, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে যাও। আর রাঙাকে কে বা কারা ক্ষতি করার চেষ্টা করেছিল তাদেরকে ধরে ফেলবে, খুব তাড়াতাড়ি ধরবে। আর ওখানে রাঙাকে রাখা মানে তো অনেকটাই ঝুঁকিপূর্ণ কাজ। এই কথা শুনে সত্যজিৎ বলছে, হ্যাঁ, তা অবশ্য ঠিক। এরপর অঙ্কুর বলছে, তাহলে ওখানে স্নাইপার নিয়ে কে গিয়েছিল? ওইদিকে দেখা যাবে বৃন্দা মনে মনে বলছে, তার মানে স্যামের এই প্ল্যানটাও কাজে দিল না। স্যামের লোকজনদের কে বা কারা মারলো, কে করলো এসব কিছু ভাবতে থাকে বৃন্দা। ওইদিকে দেখা যাবে প্রমিতা সেখানে গিয়ে পৌঁছেছে। প্রমিতা গিয়ে সে ম্যামকে বলছে, রাঙা ঠিক আছে তো? এরপর ম্যাম বলছে, হ্যাঁ। এরপর প্রমিতা বলছে, রাঙা কোথায়? এরপর সেই ম্যাম রাঙার ঘরটা দেখিয়ে দিলে প্রমিতা রাঙার ঘরে চলে যায়। গিয়ে দেখতে পায় রাঙা তীর-ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে আর মেঝেতে একটা লোক মরে পড়ে আছে। এটা দেখে প্রমিতা ভয় পেয়ে যায়। এরপর রাঙাকে বলছে, রাঙা কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো? কিন্তু রাঙা কোনো কথাই বলছে না। রাঙা ভয় পাচ্ছে আর প্রমিতার দিকে তীর ধরে আছে রাঙা। এরপর প্রমিতা বলছে, তোর কোনো ভয় নেই, আমি চলে এসেছি, দেখ তোর মা চলে এসেছে। এই কথা বলে রাঙার কাছে গিয়ে রাঙাকে জড়িয়ে ধরে প্রমিতা। আর রাঙাও প্রমিতার কাছে গিয়ে চুপ করে থাকে। এটা দেখে ভীষণ খুশি হয় প্রমিতা।